আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইয়াহুদিরা বলে থাকে উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে থাকে মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ইহুদিরা কি বলে? হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। আর নাসারারা কি বলে? হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর পুত্র। তো হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র খ্রিস্টানরা কেন বলে? কারণ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কি ছিল না, পিতা ছিল না। পিতা ছাড়া আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা মারিয়ামের গর্ভে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর কুদরতে কি অসম্ভব? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সুন্দর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, ভূমিকা লম্বা করার সময় নাই। তো আমি শুরু করব আমার আলোচ্য বিষয় দিয়ে। আমার আলোচ্য বিষয় হলো শিরক। শিরক এর শাব্দিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা বা অংশীদার দাবি করা। পরিভাষায় শিরক বলা হয় কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে বা যে সমস্ত আল্লাহ তাআলা সম্পর্কে যে সমস্ত বিশ্বাসের আলোচনা করা হয়েছে, ওই সমস্ত বিশ্বাস আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ অর্থাৎ পৃথিবীর কোনো সৃষ্ট বস্তুর ক্ষেত্রে সেই বিশ্বাসটাকে ধাবন করা বা সেই বিশ্বাসটাকে মানা, সেই বিশ্বাস পোষণ করা, এটা হইল পরিভাষায় শিরক। আমরা যদি পৃথিবীর মানুষের সামনে প্রশ্ন করি এই পৃথিবী কিভাবে আসলো, আজকে আমরা সুন্দর প্যান্ডেল দেখতেছি মাহফিলের, যদি প্রশ্ন করা হয় এই প্যান্ডেল কোথা থেকে আসলো, জবাব হবে প্যান্ডেল কর্তৃপক্ষ তা বানাইছে, ঠিক না? এরকম প্রত্যেকটা জিনিস যে এখানে মাইকগুলো আছে, এই মাইকগুলো কেউ না কেউ বানাইছে। যদি পৃথিবীর মানুষের সামনে প্রশ্ন করা হয় এই পৃথিবী কে বানালো, পৃথিবীর মানুষ এর জবাব দেওয়ার ক্ষেত্রে দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল বলে যে এর স্রষ্টা আছে, একদল বলে স্রষ্টাই নাই, এমনিতেই হয়েছে। তো যাই হোক, যারা স্রষ্টা আছে বলে তাদের আজকে আলোচ্য বিষয়। তো তাদের মাঝে আবার দুই দলে বিভক্ত। একদল এক আল্লাহ বিশ্বাসী, আর একদল আল্লাহর সাথে শরীকে ব্যস্ত, মানে শিরক করে। তো যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। যারা শিরক করে তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। আর যারা শিরক করে না, এক আল্লাহ মানে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে তাওহীদি বা মুমিন বলা হয়। এটাও আবার কিছু শর্ত সাপেক্ষে, মুমিনের আলোচনা করলে সেই আলোচনায় যাওয়া যাবে। তো আজকে আলোচনা হলো বা আজকের আলোচ্য বিষয় হলো মুশরিক বা শিরক। শিরক এটা কি বা কেমন অন্যায়? শিরক এটা একটা আকীদার বিষয়। শিরক করা এটা মহা অন্যায়। শিরক করা কি মহা অন্যায়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে শরীক করা। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর সাথে পৃথিবীর অন্য কাউকে শরীক করা এটা কিও
কবিরা গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা কি কবিরা গুনাহ। তো যদি কেউ আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে মানে, সে কি করলো? কবিরা গুনাহ করলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তো যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিখাইছেন আল্লাহ এক। আমরা যদি ভিন্ন টাইপের মানি বা ভিন্ন টাইপের মনে করি, তাহলে সেটাই শিরক। আর সেটা কি? রসুলের হাদিসের ভাষ্য মোতাবেক সেটা কবিরা গুনাহ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময়ের লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হইল মহা অন্যায়, জুলমুন আযীম। শিরকে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন শিরক হলো জুলমুন আযীম। তো জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া। তো একত্ববাদ এটা হইল আল্লাহর হক। এখন আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহর হকটাকে অন্য কাউকে দিয়ে দেওয়া হল। তো এই জন্য কোরআনের মধ্যে লোকমান হাকিমের যে নসিহত তার সন্তানকে করছেন, সেই নসিহতের মধ্যে লোকমান হাকিম বলছেন শিরক এটা কি? মারাত্মক অন্যায়, মারাত্মক অবিচার। তাহলে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা লোকমান হাকিমের উপদেশটা কোরআনের মধ্যে নিয়ে আসলেন। লোকমান হাকিমটা কে? এটা চেনার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো লোকমান হাকিমকে এইখানে আইসা তফসির কারকগণ তফসিরের কিতাবের মধ্যে লিখেছেন, লোকমান হাকিম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে অথবা খালাতো ভাই ছিল। কি ছিল? হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে অথবা খালাতো ভাই ছিল। লোকমান হাকিম কালো একটা ব্যক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত খুব বেশি বেশি করতেন। আল্লাহ খুশি হয়ে লোকমান হাকিমের কাছে ফেরেশতা পাঠাইলেন, হে লোকমান, তুমি হয় নবুয়ত নয়তো হিকমত গ্রহণ করো। কি গ্রহণ করো? হয়তো নবুয়ত নয়তো হিকমত গ্রহণ করো। লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হিকমত এবং নবুয়ত দুইটা একসাথে আসলো, লোকমান হাকিম নবুয়তের পূর্বে হিকমতকে প্রাধান্য দিলেন, হিকমত গ্রহণ করে নিলেন। লোকেরা একবার লোকমান হাকিমকে প্রশ্ন করলো, হাকিমে লোকমান, আপনি নবুয়তের উপর হিকমতকে কেন প্রাধান্য দিলেন? হাকিমে লোকমান জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপশন দিয়েছেন যে কোনো একটা বাছাই করে নিতে। আমি যদি নবুয়তের দায়িত্বটা গ্রহণ করতাম, সেই দায়িত্ব আমার উপর বর্তাতো। আর আল্লাহ যদি আমাকে নবুয়ত প্রদান করতেন, তাহলে সেই নবুয়তের জিম্মাদারি পালনের ক্ষেত্রে আল্লাহ আমাকে সহযোগিতা করতেন। আর নবুয়তের দায়িত্ব অনেক কঠিন জিনিস, এই জন্য আমি নবুয়তের দায়িত্ব নিজ কাঁধে নেই নাই, বরং হিকমতটাকে গ্রহণ করে নিলাম। তো লোকমান হাকিম কি করলেন? হিকমত গ্রহণ করলেন। আল্লাহ তাআলা অনেক জ্ঞান, অনেক প্রজ্ঞা লোকমান হাকিমকে দান করেছেন। তো লোকমান হাকিম নসিহত করার জন্য সর্বপ্রথম নিজ সন্তানকে যে নসিহতগুলা করেছেন, সেই নসিহতগুলা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন, যেটা আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি বা পাঠ করেছি। তো লোকমান হাকিম সন্তানকে কি বলছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি কি করিও না? আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেননা শিরক এটা মারাত্মক অন্যায়। শিরক কি? অনেক বড় জুলুম। শিরক এমন বড় জুলুম, এমন বড় অন্যায়। কোরআনের মধ্যে আসছে এটা বড় জুলুম, হাদিসের মধ্যে আসছে কবিরা গুনাহ। কি পরিমাণ কবিরা গুনাহ! এক হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজির ভাষায়, যে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান,
তুমি যদি গুনাহ করো আর আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা রাখো, আমি আল্লাহ তোমার সব গুনাহকে ক্ষমা করব, কেননা ক্ষমা করার ক্ষেত্রে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষকে ডাইকা বলতেছেন, ও বনি আদম, তুমি যদি এত পরিমাণ গুনাহ করো যে গুনাহের বোঝা জমতে জমতে আকাশ পর্যন্ত চলে যায়, এরপরেও যদি আমি মাওলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সেই গুনাহগুলাকে ক্ষমা করব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে ফেলো আর তুমি আমার সামনে এমন অবস্থায় উপস্থিত হও যে তুমি শিরক করো নাই, কি করো নাই, তুমি যদি এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো যে তুমি শিরক করো নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে পৃথিবী সম পরিমাণ রহমত নিয়ে উপস্থিত হব। আল্লাহ বলতেছেন পুরা পৃথিবী সম পরিমাণ ক্ষমা, পৃথিবী সম পরিমাণ রহমত নিয়ে আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন যে বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত তোমার গুনাহের বোঝা জমায়া ফেলো, এ বান্দা তুমি যদি গুনাহ করতে করতে পুরা পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে ফেলো আর যদি শিরিক না করো, আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সকল পাপাচার ক্ষমা করব, সব অন্যায় ক্ষমা করব, যাকে মন চায় তাকে আমি ক্ষমা করব, তবে শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। তাহলে এই যে একটা হাদিস আপনাদের সামনে, হাদিসের ভাষ্য বললাম আর একটি কোরআনের আয়াত তিলাওয়াত করে তার অর্থ বললাম, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত গুনাহ আছে, আমরা যদি গুনাহ করতে 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 গুনাহের পাহাড়ও জমায়া ফেলি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ কি করবেন? ক্ষমা করবেন। একমাত্র কোনটা ক্ষমা করবেন না? ওই গুনাহটা যেটা আমি কি করছি, শিরক করছি। এই জন্য বুঝতে হবে যে শিরক এটা মারাত্মক অন্যায়, শিরক করা যাবে না। সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, তবে কি করবেন না? শিরক ক্ষমা করবেন না। তাফসীর কারকগণ এখানে আবার একটা অপশন রাখছেন যে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন যদি কেউ তাওবা করে। কি করে? যদি কেউ তাওবা করে তাহলেই ক্ষমা করবেন, তাওবা ব্যতীত রেখে আল্লাহ কোনোদিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। এই জন্য শিরক করা যাবে না। কারণ শিরকের সূচনা কোত্থেকে শিরক শুরু হলো? চলুন আমরা একটু ইতিহাস দেখে নিই। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে পৃথিবীর শিরকের সূচনা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে হযরত নূহ পয়গম্বরের মধ্যবর্তী সময়ে শিরকের সূচনা হয়। কিভাবে সূচনা হয়? যে ওই জমানায় কয়েকজন আল্লাহওয়ালা আবেদ ছিলেন। কি ছিলেন? কয়েকজন আল্লাহওয়ালা আবেদ ছিলেন, তারা আল্লাহর বেশি বেশি ইবাদত করত, তাদের ভক্তবৃন্দও ছিল। তাদের ভক্তবৃন্দরাও তাকে দেখে দেখে আল্লাহর ইবাদত করত। তো কালের পরিবর্তনে ওই লোকগুলা একসময় মারা গেল। লোকগুলার মৃত্যুর পরে তার ভক্তবৃন্দ যারা ছিল তারা তাদেরকে স্মরণ করত এবং ইবাদত করত। এক সময় শয়তান আইসা তাদের অন্তরে ধোঁকা দেয়, হে ভাইরা, তোমাদের মাঝে যে সমস্ত আল্লাহওয়ালারা ছিল তারা তো পৃথিবীতে আজ নাই, তারা পৃথিবীর মধ্যে নাই। তোমরা তাদের কথা স্মরণ করে করে ইবাদত করো, কিন্তু কতদিন তাদেরকে স্মরণ করবা? তোমরা যদি তাদের প্রতিমাগুলাকে, তাদের মূর্তিগুলাকে বানায়া তোমাদের ইবাদতগাহে রাইখা দিতা, তাহলে তাদেরকে দেখলে তোমাদের ইবাদতের স্পৃহা আরো বেড়ে যেত। এবার ওই সমস্ত লোকেরা ইবলিসের ধোঁকা না বুঝতে পেরে ওই ব্যক্তিদের মূর্তিগুলা বানায়া তাদের ইবাদতগাহের মধ্যে রেখে দিল। নাউজুবিল্লাহ। এখন ইবাদতগাহে তাদের মূর্তি রেখে দিল, তাদেরকে দেখতো, ইবাদতের কথা স্মরণ হতো, ইবাদত করত। এমন করতে করতে এক সময় তারাও মারা গেল।
তাদের মৃত্যুর পরে তাদের পরবর্তী প্রজন্ম যখন পৃথিবীতে আগমন করলো, পরবর্তী প্রজন্মের লোকেরা দেখতো যে তাদের পিতারা তাদেরকে দেখে দেখে ইবাদত করে। ইবলিস তাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল, তোমাদের পিতারা তাদেরকে শুধু দেখে দেখে ইবাদত করতো না, বরং তোমাদের পিতারা, তোমাদের বাবারা, তোমাদের দাদারা তাদেরকে ইবাদত করতো। নাউজুবিল্লাহ। এই যে ইবলিস তাদের অন্তরের মধ্যে একটা ধোঁকা দিয়া দিল যে তোমাদের পূর্বপুরুষরা তাদেরও ইবাদত করতো, এরপর থেকে পৃথিবীতে শিরকের সূচনা হয়ে গেল, মানে শিরক আরম্ভ হয়ে গেল, মানুষেরা শিরকে লিপ্ত হয়ে গেল। তো আল্লাহ তাআলা তো দেখতেছেন বান্দাদের হালত, দেখেন না? আল্লাহ কি দেখেন না? না চোখ বন্ধ করে বসে আছেন? আল্লাহ দেখতেছেন যে বান্দাদের হালত। বান্দারা আল্লাহর ইবাদত ছেড়ে ওই মূর্তির, একটা পাথরের মূর্তির পূজা আরম্ভ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? হযরতে নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা এই মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে হযরত নূহ পয়গম্বর মানুষের মাঝে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন। ও সম্প্রদায়ের মানুষ, এই মূর্তিরা তোমাদের কোনো উপকারে আসে না, এই মূর্তির ইবাদত কেন করো? এই মূর্তির ইবাদত ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত পয়গম্বর। নূহ পয়গম্বর যখন তাদের মাঝে দাওয়াত দিতেন, তখন সম্প্রদায়ের লোকেরা তাকে মারতো, এমন ভাবে মারতো যে মারতে মারতে এক সময় তারা মনে করত নূহ হয়তো মারা গেছে ধারণা করে চাটাইয়ের মাধ্যমে বইলা তাকে তার বাসায় নিয়ে ফালায় আসতো। আল্লাহর পয়গম্বরের যখন হুঁশ ফিরত, তখন পয়গম্বর আবার নিজ সম্প্রদায়ে যেতেন। নিজ সম্প্রদায়ে দ্বিতীয়বার গিয়ে আবার তাদেরকে ইসলামের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন। তোমরা পাথরের মূর্তির পূজা করো না, আল্লাহর ইবাদত করো। আল্লাহ আমাকে তোমাদের কাছে পয়গম্বর বানায়া পাঠিয়েছেন। কিন্তু সম্প্রদায়ের লোকেরা মানে না। মাত্র কিছু সংখ্যক লোক পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে বা তাওহীদ গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূহ পয়গম্বরের কাছে ওহী চলে আসলো, ও পয়গম্বর নূহ, তুমি আর যত কষ্টই করো না কেন, তুমি আর যত পরিশ্রমী করো না কেন, তোমার সম্প্রদায়ের মানুষ যারা ঈমান এনেছে তারাই মুসলমান থাকবে, অন্য কেউ আর ঈমান আনবে না। সুতরাং তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমি আমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার পক্ষ থেকে তোমার সম্প্রদায়ের কাছে আযাব প্রেরণ, শাস্তি প্রেরণ করব, মহাপ্লাবনের মাধ্যমে তাদের ধ্বংস করব। আমি আল্লাহ আবার পৃথিবীতে আমার গোলাম দ্বারা পৃথিবী আবাদ করব। সুতরাং তোমার সম্প্রদায়কে আমি ধ্বংস করব। তুমি আমার পরামর্শে, আমার ওহীর মাধ্যমে তুমি নৌকা বানাও। কি বানাও? নৌকা। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন হযরতে নূহ পয়গম্বরকে যে তুমি কি বানাও? নৌকা বানাও। নূহ পয়গম্বর নৌকা বানাইতে আরম্ভ করলেন। আর তার সম্প্রদায়ের মানুষেরা পয়গম্বর নূহকে কি করতে লাগলো? খোঁটা দিতে লাগলো, বারবারে এটা সেটা বলতে লাগলো যে নূহ কি পাগল হইল নাকি? এতদিন রবের কথা বলতো, এখন রবের কথা ছাইরা কি করে? নৌকা বানায়, অথচ আশেপাশে কোথাও পানির কোনো গ্রাণও নাই। নূহ তো পাগল হয়ে গেছে। নূহ কি করতেছে? নৌকা বানাইতেছে। চতুর্দিকে শুধু মরুভূমি, বালু আর বালু, পানি কোথায়? সে নৌকা দিয়ে কি করবে? তখন পয়গম্বর নূহ বলতেন, তোমরা আমার সাথে ঠাট্টা করছো, অথচ আমি তোমাদের সাথে ঠাট্টা করা উচিত যে আল্লাহর আযাব তোমাদের নাকের ডগায়, এরপরেও তোমরা আল্লাহ তাআলার বাণী গ্রহণ করছো না, আল্লাহকে রব হিসেবে মেনে নিচ্ছ না, আল্লাহকে এক হিসেবে মেনে নিচ্ছ না। আযাব তোমাদের সামনে উপস্থিত, তথাপি তোমরা শিরকে ব্যস্ত, তথাপি তোমরা শিরকে লিপ্ত। আমি তোমাদের ঠাট্টা করব। নূহ পয়গম্বর এভাবে বলতেন। তো এক সময় দেখা গেল নৌকাও বানানো হলো। আল্লাহর হুকুম অনুযায়ী যেটা ঘটার সেটাই ঘটলো। মানে কি? পৃথিবী ফেটে পানি উঠলো, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামলো। ওই সমস্ত মুশরিকদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহর শক্তি বড়, আর পৃথিবীর যত শক্তি আছে সব ছোট। আল্লাহর হুকুম যখন হলো, পৃথিবী ফেটে পানি বের হলো,
আসমান ফেটে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো, পৃথিবী পানি দ্বারা টইটুম্বুর হয়ে গেল। নূহ পয়গম্বরের সম্প্রদায় গুটি সংখ্যক মানুষ ছাড়া, যারা ইমানদার ছিল তাদেরকে ছাড়া বাকি সব ধ্বংস হয়ে গেল। এই ধ্বংসের কবলে খুদ নূহ পয়গম্বরের সন্তান কিনানও ছিল। কে ছিল? কিনান। তো আল্লাহর হুকুমে নূহ পয়গম্বরের কিস্তিটা একটা পাহাড়ে অবতরণ করলো, কোরআনের ভাষায় জুদি নামক পর্বতে অবতরণ করলো। নূহ পয়গম্বর তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে শান্তি মতে আবার পৃথিবী আবাদ করলেন। তো আমরা বুঝতে পারলাম যে শিরক এমন একটা অন্যায়, যখন শিরক পুরা পৃথিবীতে ছেয়ে গেল, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইসা পুরা পৃথিবীকে পানি দ্বারা ডুবাইয়া দিল। তো বুঝতে পারলাম কি, শিরক বিশাল অন্যায়, শিরক করা যাবে না, শিরক আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে শিরককারীদের অবস্থান শনাক্ত করে দিচ্ছেন। পৃথিবীতে যেমন তাদের ধ্বংস, ইতিপূর্বে নূহ পয়গম্বরের ঘটনা বললাম, এখন নূহ পয়গম্বরের ঘটনায় এটা বুঝতে পারলাম যে যারা শিরক করে, আল্লাহর সাথে শরিক করে, তাদের অবস্থা পৃথিবীতে যেমন ধ্বংস, এমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতেও বা তাদের পরপার ধ্বংস। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিঃসন্দেহে যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বানিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শিরকের গুনাহ করে, যারা শিরক নামক পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ নিজে ঘোষণা করছেন, আমি তাদের জন্য জান্নাতকে হারাম বানিয়ে দিয়েছি আর তাদের আবাস বানিয়ে দিয়েছি জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন তাদের জন্য জান্নাত হারাম, তাদের আবাস জাহান্নাম। তাহলে যারা শিরককারী তাদের চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। দুনিয়াতেও তাদের ধ্বংস, আখিরাতেও তাদের, কারণ জাহান্নাম মানেই তো ধ্বংস, জাহান্নাম মানেই তো কি? ধ্বংস। দুনিয়াতে যেমন ধ্বংস, ওই পরপারেও তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। আর এই যে শিরক, শিরকটা যে বড় অন্যায়, এটা কি শুধু আমাদের জন্য না নবীদের জন্য? আর এটা বুঝার জন্য আল্লাহ তাআলার আরো একটি আয়াত আমি পড়ব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যে আয়াতের মাধ্যমে আরো সহজভাবে আমরা বুঝতে পারবো যে শিরকটা কি মাপের অন্যায়। একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলুন তো পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করতেন কাকে? আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কেউ আল্লাহর কাছে মাহবুব আছে? নাই। তো ওই মাহবুব প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওহী প্রেরণ করছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আমি আল্লাহ তোমার কাছে ওহী প্রেরণ করছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্ববর্তীগণের কাছেও প্রেরণ করেছিলাম। মানে শুধু যে নবীর উপর প্রেরণ করেছেন বিষয়টা এমন নয়, আরো পূর্ববর্তী যারা নবী অতিবাহিত হয়েছেন সকল নবীর কাছে আল্লাহ এই বিধান পৌঁছে দিয়েছেন। কি বিধান? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও পয়গম্বর, যদি তুমি নিজেও শিরিক করতা, শিরকের গুনাহে লিপ্ত হইতা, আমি আল্লাহ তোমার সকল ইবাদত বরবাদ করে দিতাম। নাউযুবিল্লাহ। তুমি নবীও যদি শিরক করতা, শিরক নামক গুনাহে লিপ্ত হইতা, আমি আল্লাহ তোমার আমলগুলোও বরবাদ করে দিতাম, তোমার আমল সব বরবাদ হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি নবী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়তা। তাহলে নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলা, হে নবী,
তুমি যদি শিরিক করতা তুমিও ধ্বংস হইতা, তোমার পূর্ববর্তী যত নবী পৃথিবী থেকে চলে গেছেন সকলের কাছে আমি এই বার্তা পৌঁছে দিয়েছি, তারাও যদি শিরক করত তারাও ক্ষতিগ্রস্ত হইতো, তাদের আমল সব বরবাদ। যেহেতু তারা করে নাই, তারা বরবাদ হয় নাই, যদি তুমি না করো তাহলে তুমিও বরবাদ হবে না। এই যে তাহলে বুঝতে পারলাম এই আয়াতের মাধ্যমে একবারে খোলা বোঝা হয়ে গেল না যে শিরক কত বড় অন্যায়। এবার আসুন, শিরক 3 প্রকার। শিরক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আল ইশরাক ফি যাতিল্লাহ। 1 নাম্বার কি? আল ইশরাক ফি যাতিল্লাহ, আল্লাহর সত্তার সাথে শিরক। 2 নাম্বার আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ। 2 নাম্বার কি? আল্লাহর শক্তিমত্তার সাথে শিরক। কিসের সাথে? আল্লাহর শক্তিমত্তার সাথে। 3 নাম্বার আল ইশরাকু ফি ইলমিল্লাহ। 3 নাম্বার কি? আল ইশরাকু ফি ইলমিল্লাহ। তাহলে আমরা এই জায়গায় বুঝতে পারলাম শিরক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার শিরক করা আল্লাহর সত্তার সাথে। 1 নাম্বার কি? শিরক করা আল্লাহর সত্তার সাথে। আল্লাহর সত্তার সাথে শিরক করা কেমন? যেমন আমরা আল্লাহকে মানি কয়জন? একজন। কিন্তু খ্রিস্টানরা বলে থাকে আল্লাহ একজন নয়, আল্লাহ তাআলার পুত্র আছে, হযরতে ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে থাকে উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে থাকে মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ইহুদিরা কি বলে? হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। আর নাসারারা কি বলে? হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর পুত্র। তো হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র খ্রিস্টানরা কেন বলে? কারণ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কি ছিল না? পিতা ছিল না। পিতা ছাড়া আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা মারিয়ামের গর্ভে আল্লাহ দান করেছিলেন। আল্লাহর কুদরতে কি অসম্ভব? আল্লাহর কুদরতে অসম্ভব? সব কিছু সম্ভব। যে আল্লাহ পিতা ছাড়া হযরতে ঈসাকে পাঠিয়েছেন, হযরতে আদমকে কি ছাড়া বানাইছেন? পিতা মাতা উভয় ছাড়াই বানাইছেন না? তো হযরতে ঈসাকে শুধু পিতা ছাড়া বানাতে পারবেন না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল না, এই জন্য ঈসাইরা খ্রিস্টানরা হযরতে ঈসারে কি বলে? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আর ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে বলে থাকে আল্লাহর পুত্র। কাকে বলে থাকে? তো হযরতে ঈসাকে তো বলে তার পিতা নাই, তো উযাইরকে কিসের জন্য বলে? উযাইরকে বলার কারণ হইল যখন বনি ইসরাইল বাদশার অত্যাচারে বনি ইসরাইল যখন জর্জরিত, বনি ইসরাইলের আলেমরা যখন মৃত্যুবরণ করেছে তখন, এবং তাওরাতের যে পাণ্ডুলিপি ছিল সে তাওরাতের পাণ্ডুলিপি পর্যন্ত ধ্বংস করে ফেলেছে। তারপরে হযরতে উযাইর আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন। তিনি কান্না করতেন যে হায়, আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবী থেকে ইলম চিরতরে বিদায় করে দিচ্ছেন, কেননা আল্লাহ তাআলা সমস্ত বনি ইসরাইলের আলেমকে হত্যা করে দিয়েছেন। মানে ওই যে বাদশাহ, জালেম বাদশার অত্যাচারে তারা নিহত হলো। তখন একদিন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে। এমন সময় দেখতে পেলেন আল্লাহর এক বান্দি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আল্লাহর বান্দি যখন কান্না করতেছে, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দিকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দি, তুমি কেন কান্না করো? এবার ওই আল্লাহর বান্দি বলল, হ্যাঁ উযাইর, এই যে কবরের মধ্যে একটা মৃত ব্যক্তি শুয়ে আছে, সে যখন পৃথিবীতে ছিল সে আমাকে খাবার দিত, সে আমাকে খাবার খাওয়াইতো, এখন সে পৃথিবী থেকে চলে গেল, কে আমাকে খাবার খাওয়াবে? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে মহিলা, যখন সে তোমার স্বামী হয় নাই তখন তোমাকে কে খাওয়াইতো? মহিলা তখন উত্তর দিল, তখন আমাকে আল্লাহ খাওয়াইতো। তখন কে খাওয়াইতো? আল্লাহ। এবার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মহিলা, তোমাকে যে আল্লাহ বিবাহের পূর্বে খাওয়াইতো সেই আল্লাহ কি এখন পৃথিবীতে নাই? সে আল্লাহ আছে? সে আল্লাহ কি মারা গেছে? যায় নাই। মহিলা বলতেছে, না উযাইর, মারা তো যায় নাই। তখন উযাইর আলাইহিস সালাম বললেন, তুমি কেন কান্না করো? আল্লাহ তো তোমাকে খাওয়াইব। তখন ওই মহিলা বলতেছে, হে উযাইর, বনি ইসরাইলের আলেমদের পূর্বে পৃথিবীতে ইলম কে দান করেছেন? এবার উযাইর আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ। হে উযাইর, তাহলে তুমি কেন কান্না করো?
উযাইর আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার ভুল আছে। কি আছে? আমার ভুল আছে। এই মহিলা তো এমনিই কান্না করে না, আল্লাহর তরফ থেকে কান্না করে। এবার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসলো, হে উযাইর, তুমি অমুক স্থানে যাও, অমুক জলাশয়ে গোসল করো, সেখানে কেউ তোমাকে যা দিবে তাই ভক্ষণ করো। তাফসীরের কিতাবের মধ্যে লিখে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেয়া সেই পুকুরের মধ্যে উযাইর গোসল করলেন। সেখানে এক বৃদ্ধ লোক তাকে 3টা পাথরের মতো বস্তু খাইতে দিলেন। সে বস্তুগুলা খাওয়ার পরে পুরা তাওরাতের ইলম হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনে আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যখন বাদশা পুরা তাওরাত ধ্বংস করে দিয়েছে, উযাইর নিজ স্মরণ শক্তি থেকে সে তাওরাতকে হুবহু লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যে তাওরাত আল্লাহ একদম পাণ্ডুলিপি হযরত মুসা পয়গম্বরের কাছে পৌঁছায় দিয়েছেন। আমাদের কোরআনের মতো আয়াত আয়াত রাসূলের উপর নাযিল করেন নাই, সরাসরি কি পাঠাইছেন? একটা পাণ্ডুলিপি, লিপিবদ্ধ মানে লেখা। সেই তাওরাত যখন ধ্বংস হয়ে গেল, হযরত উযাইর সেই পাণ্ডুলিপি পুরাটা আবার লিখে ফেললেন। তখন ওই বনি ইসরাইলের যারা বেঁচে বেঁচে ছিল তারা বলতে লাগলো, উযাইর যদি আল্লাহর পুত্রই না হইতো তাহলে কি সে পূর্ণ তাওরাত লিখতে পারত? যে তাওরাত আল্লাহ মুসার কাছে পাঠাইছে, মুসা লিখতে পারে নাই, সেই তাওরাত উযাইর লিখে ফেলছে, তাহলে বোঝা গেল যে উযাইর কি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। তো যাই হোক, সময় আমার প্রায় শেষ, মানে ছেড়ে দিতে হবে। তো আমি যেই কথাগুলো বলতেছিলাম যে শিরক, আমার মূল মাকসাদ কি? যে শিরক এটা অনেক বড় গুনাহ। শিরক থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। সময় সংক্ষিপ্ত, আমি আরও একটু লম্বা আলোচনা করার ইচ্ছা পোষণ করছিলাম বা ইচ্ছা রাখছিলাম। তো যাই হোক, যতটুকুই করছি তার উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।